আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণ আমার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় জুলাই মাসে গণহত্যাতে পুলিশের বেপরোয়া আচরণ। যে আমার এলাকাতে তো অনেক কিছু ঘটছে, যেহেতু আমি যে এলাকায় থাকি যাত্রাবাড়ি, কাজলা, দুনিয়া, শনিরাখড়া, পুস্তকলা, এবং এটা অনেক বড় স্পট। সম্পূর্ণ ইউটার্ন নেয়, এটা পুস্তকলা থেকে ইউটার্ন নিয়ে এটা ওই কাজলা শনিরাখড়া জায়গাতে শেষ হয়েছে। এবং এখানে সবচেয়ে বেশি বিপ্লব দেখানো হয়েছে যে কুমিল্লা থেকে টাকা দিয়ে ভাড়া করে ছাত্রদের গ্যাডার দিয়ে এনে এখানে হাতে লাঠি দিয়ে ওই কমপ্লিট শাটডাউন করানো হয়েছে এখানে করা হয়েছে। এবং রংপুরে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আবু সাইদ হত্যাকাণ্ড, ওখানে একসঙ্গে ওই কুমিল্লা ছেলেই, এই ধনিয়া কাজ এলাকায় যে ছাত্রলীগের ছেলে বলে কুমিল্লা থেকে আসছে, ওই রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদ ও কুমিল্লা ছেলে, এবং সবগুলো কুমিল্লা থেকে ভাড়া করা। এই ভাড়া করা ছাত্ররা এনে গণহত্যার কুত্তা বিপ্লব দেখানো হয়েছে, আর কিছু না। তো পুলিশ কতটুকু ব্যবহার ছিল এখানে, পুলিশগুলা ছিল তখন সিংহাসনের যোগ্য দাবিদার। যে এই এলাকায় যত ফার্নিচার দোকান আছে, সমস্ত ফার্নিচার দোকান আমার বদনামি করা হয়েছে, এবং সমস্ত যে ছোট ছোট ব্যবসায়ী আছে যারা, তাদেরকে যে তার চিনতো আমাকে অনেকে, কারণ যেহেতু আমি বিকালবেলা খাবার খাইতে যেতাম, হাঁটাহাঁটি করতাম, তো আমাকে এখানকার সবাই মোটামুটি এমনি পরিচিত ছিল, আমাকে চিনতো সবাই। এবং আমার বদনাম করা হয়েছে, পুরাটাই জঙ্গলটা সৃষ্টি করেছে। পুরা দোকানে গিয়ে পুলিশ লুচ্চার মতন, মাগিবাজের মতন, মানে শয়তানের মতন যায় বদনামি করছে আমার। এবং এটা তো সম্পূর্ণ জুলাই মাসের গণহত্যার কুত্তাবিদ, এটা সম্পূর্ণ বিষানীতির হিংসা থেকে এটা হয়েছে। এবং গণতন্ত্রের বিষানীতিকে সম্পূর্ণরূপে লাথি মারছে সাম্প্রদায়িক কসাই মোদি এবং মোদির অবৈধ ক্ষমতার মাগি হাসিনা, এবং হাসিনা বা সমতার মাগি তারেক ফখরুল বিএনপি, এবং তাদের যে ভাড়া করা যে ব্লগার, যে পিনাকি যে ব্লগার, ওই পিনাকি কিন্তু এই বিষানীতির হিংসাটা এবং চক্রান্তটা করছে। এবং পিনাকির চক্রান্তে খুশি হয়ে কিন্তু মোদি কুত্তা কিন্তু গণতন্ত্রের যে বিষানীতি, ওই বিষানীতি কিন্তু আমার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের পক্ষে ছিল। এবং বাংলাদেশের জনগণের পক্ষে কিন্তু বাংলাদেশে তখন অনেক সরানো হয়েছে পিটাহাসের আন্ডারে। কিন্তু এই যে কুত্তা, মোদি কুত্তা এবং সাম্প্রদায়িক কষে মোদি কুত্তার যে অনুগত পিনাকি কুত্তা, যে হিজলা, যেটা যে পায়ুপথে সমকামী সেক্স করেছে ফ্রান্সে থাকে, যে লোকের বিন্দুমাত্র হায়া লজ্জা কিছু নাই, যে লোকের, এবং যে লোকের মোবাইল সেক্স হলো, যে লোকের প্রধান তার যৌন বাসনা পূর্ণ করে মোবাইল সেক্সের মাধ্যমে। এবং সে জুলাই আগস্ট মাসে এটা করছে, জুলাই আগস্ট মাসে এই নোংরা লোকটা, এই বেহায়া লোকটা করছে যে বিএনপি নেত্রী রুমিন ফারহানার সঙ্গে। এবং সে যেহেতু দুইটা গণধর্ষণের বিষয় ছিল এবং ওখানে হাত করা হয়েছে, মেয়েটাকে 10 লক্ষ টাকা হাত করছে। এই মেয়েটা আমার তত্ত্বাবধায়ক সরকারের মামলা বাদী ছিল, গণতন্ত্রের কারণে ওটা হয়েছিল। এবং জুলাই আগস্ট মাসে যেটা হয়েছে, এটা সম্পূর্ণ বিপ্লবটা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানবাধিকারের বিরুদ্ধে। এবং তখন বাংলাদেশে গত 10 বছর যাবৎ জঙ্গি কোটা রাজনীতি চলে, গায়েবী মামলা রাজনীতি চলে, এবং গায়েবী মামলা কিন্তু আমার বিরুদ্ধে। এবং জুলাই আগস্ট মাসে গণহত্যার কুত্তাগুলো সম্পূর্ণ আমার বিরুদ্ধে গেছে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গেছে। এবং দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধরা খাওয়া, জামাত ইসলাম ধরা খাওয়া কেন? জামাত ইসলাম 10 ট্রাক অস্ত্র নিয়ে কিন্তু ভারতে চালান দিয়েছিল। জামায়াতে আমি কিন্তু এখনও মৃত্যুর ফাঁসির আদেশে আছেন। এবং জামাত কিন্তু হিন্দুত্বে অনুসারী, আর বিএনপি হচ্ছে টাকার জন্য রাজনীতি করে। বিএনপির নেতা যে বর্তমান নেতা যে তারেক, ওই তারেকের রাজনীতি বলতে খালেদার কথা হইল গিয়ে ভারতের সঙ্গে থেকে খাবো, আর কিচ্ছু না। কারণ এখানে গণতন্ত্র করলে ওই সবাই দল বড় হবে, সবাইকে দিতে হবে, এগুলো না করে তারেক খালদা খাবে তাদের অনুগত নেতাদের নিয়ে, এটাই রাজনীতি। এরকম একটা অবস্থায় ভারত সুযোগ নিয়ে নিচ্ছে। এবং জুলাই আগস্ট মাসে সম্পূর্ণ এটা ভারতের পক্ষে কাজ করছে আওয়ামী লীগ, মূলত কাজ করছে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, এগুলো সব আওয়ামী লীগের লোকই এগুলো ঢুকা। এবং দেখেন যে বর্তমানে গণহত্যার কুত্তা বিপ্লবের পরে হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার অনুগত যারা, পুলিশে যারা আছে, র্যাবে যারা আছে, সেনাবাহিনী যারা আছে, সব কিন্তু শপথে বহাল আছে। এবং সবাই শপথে বহাল আছে। এবং ছাত্রদের ক্যাডার যারা টাকা দিয়ে ভাড়া করেছিল, তারা কিন্তু অনেকে আছে, অনেকে নাই, নতুন নতুন ছাত্র নিয়োগ দেওয়া হয়। এই ছাত্রতাতে যে এই নতুন নতুন লোক আগমন হয়,
একবার এক নেতা যায়, আরেকবার আরেক নেতা আসে, যাদেরকে এইসব ছাত্র নেতাদেরকে পলিটিক্যাল লিডাররা নিয়ে আসেন যে তোমরা আসো, তোমাদেরকে টাকা দেওয়া হবে এবং তোমাদেরকে রাজনৈতিক সুবিধা দেওয়া হবে, তোমাদেরকে টাকা দেওয়া হবে এবং তোমাদেরকে রাজনৈতিক সুবিধা দেওয়া হবে, এই কথা বলে এদের কেন হয়। এবং সংবাদপত্র যেগুলো আছে ভারতের দালাল, ভারতের টাকা চলে, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, ডেইলি স্টার সহ যেসব সংবাদপত্র আছে এইসব সংবাদপত্র বিপ্লব দেখানো হয়। বিপ্লব দেখায় কিন্তু বাংলাদেশকে মানে রক্ত যেভাবে চষে, জনগণের রক্ত সেভাবে চষছে গণহত্যার কুত্তা বিপ্লবী সরকার যেটা আওয়ামী লীগ এবং তাদের মদতদাতা তারেক ফখরুল খালেদা জিয়া বিএনপি দেখতেছে যে আওয়ামী লীগ রক্ত চুষে খাইতেছে, এখন তারা যদি না খায় তো পিছিয়ে পড়ে যাবে। এবং এই তারেক ফখরুল খালেদা জিয়া বিএনপি কিন্তু এই মোদি হাসিনা ভারতের সঙ্গে যোগ দিচ্ছে এবং সঙ্গে জামাত এবং হেফাজত পর্যন্ত খাওয়ার জন্য। তো এখানে আমি পুলিশের বেপরোয়া হওয়ার যে কথাটা আমি বলছিলাম, যে এই লাঠিওয়ালা যে বিপ্লবীগুলা কুমিল্লা থেকে নিয়ে আসছে, এই বিপ্লবীগুলো তো ভণ্ড বিপ্লবী, এগুলা মানে লাঠি দিয়ে কিসের বিপ্লব হয়? পুলিশের হাতে হচ্ছে অস্ত্র, পুলিশের হাতে অস্ত্রে আরও বড় জল কামান, এই জল কামান অস্ত্রের সামনে লাঠি নিয়ে ছাত্ররা কীভাবে বিপ্লব করলো। এবং এই ছাত্রগুলা পুলিশের সামনে টায়ার পড়াইছে, পুলিশ কিচ্ছু বলে নাই ছাত্রগুলাকে। এই ছাত্রলীগের ক্যাডারগুলাকে যারা টায়ার পড়াইছে, পুলিশের সামনে যারা নাচানাচি করছে, লাফালাফি করছে, পুলিশ কিচ্ছু বলে নাই। কিন্তু পুলিশ কী করছে? পুলিশ এখানে যারা ভালো যারা ছিল, যারা মূলত রাজনীতিতে ঘৃণা করতো, বিএনপি, আওয়ামী লীগ এবং ভারতের রাজনীতি ঘৃণা করতো, ওই সমস্ত লোক যারা ছিল এলাকায় তাদের সবাইকে পুলিশ মেরেছে, পুলিশ পিটিয়েছে। এবং বলেছে যে, এবং আমাকে যারা চিনত তাদেরকে বলেছে যে পিনাকি, যে মোদি হাসিনার কুত্তা নীতির দালাল, বিছানীতির কুত্তা নীতির দালাল, নতুন করে আনা বিছানীতির কুত্তা নীতির দালাল পিনাকি টাকা না দিলে নাকি আমি নাথাই মরবো। পুলিশ, এই যে কুত্তা পুলিশ, যেটা যাত্রাবাড়িতে কুত্তা পুলিশগুলা থাকে, এবং এই কুত্তা পুলিশগুলা যাত্রাবাড়ি থানাতে নিজের আগুন দিছে, নিজের আগুন দিয়ে বিপ্লব পাইতেছে। ওরা ছাত্রলীগের পোলা পায়নি। আর বিএনপির যে লোকগুলা ছিল, তারেক ফখরুল অনুগত যে যুবদলের যে লোকগুলা ছিল, ওই লোকগুলা এরা মিলে কিন্তু আগুন দিয়ে পড়াইছে এবং কোনো বিপ্লব হয় নাই। এবং সাধারণ মানুষের মারা হয়েছে, যারা গণতন্ত্রের পক্ষে ছিল, যারা ভোটাধিকার পক্ষে ছিল, যারা মানবাধিকার পক্ষে ছিল। এই যে একটা বেহায়া শাসন পুলিশের মাধ্যমে মোদি হাসিনা ভারত এবং মোদি হাসিনা ভারতের কুত্তা নিজে যারা কুত্তাঘাতের সমতা করেছে। এবং মানুষ সচেতন হতে হবে, মানুষ সচেতন যদি না হয় এ কিন্তু আরও চলবে। এবং আমার ফেসবুক কিন্তু অনেক সময় মেসেজ সিস্টেম ডাউন করে রাখে, যে বর্তমান সেনা কুত্তা প্রধান যেটা আছে, এটা হচ্ছে গোপালগঞ্জের হাসিনার আত্মীয়, হাসিনার চেলা, গোপালগঞ্জের চেলা, ভারতের দালালি করে। ভারতের বিএসএফ এর ট্রেনিং নেই, ও সেনাবাহিনীর কোনো ট্রেনিং নেই, ও সেনাবাহিনীর কোনো ট্রেনিং, 2 পয়সা সেনাবাহিনীর ট্রেনিং নেই। এবং পুলিশ থেকে গেছে ভারতের বিজিবির, ভারতের বিএসএফ এর ট্রেনিং নিয়ে বাংলা সেনাবাহিনীতে কাজ করতেছে। মানে বিএসএফ এর লোক সেনাপ্রধান হিসাবে ঢুকাই দিছে। কত বড় ষড়যন্ত্র! মোদি হাসিনা ভারতের কুত্তা বিপ্লবের দালাল কুত্তাকাদের সফলতায় কত বড় ষড়যন্ত্র হইতেছে বাংলাদেশের বিরুদ্ধে। এবং এই ষড়যন্ত্র কিন্তু এখনও চলতেছে। এখন আমি মেসেজ দিতে চাই আমার ফেসবুক থেকে, দেখা যায় অনেক সময় ফেসবুক ডাউন করে দেয়। তো যারা আমার ফেসবুকে মেসেজ যারা পাইছেন তাদের প্রতি অনুরোধ, তারা কমপক্ষে 100 টাকা করে মেসেজ দিবেন। তারা কমপক্ষে 100 টাকা করে মেসেজ দিয়ে মানুষকে সচেতন করবেন। সচেতন না করলে কিন্তু ঘোড়াঘাট সামরিক করিডোর যদি হয়ে যায় এবং বিমান ঘাঁটি সহ, কারণ হাসিনার কিন্তু ভারতের সাথে দর কষাকষি করে পারবে না, ভারত কিন্তু হাসিনাকে ছাড়বে না, ঘোড়াঘাট দিয়ে এবং বিমান গাড়ি দিয়ে কিন্তু হাসিনাকে ক্ষমতায় বসতে হবে। এবং হাসিনা যদি করে, এবং তারেক ফখরুল খালেদা যদি বিএনপি যেটা, তারা কিন্তু দেশে আসতে পারবে না, দেশে তারা জীবন আসতে পারে না, কারণ সন্ত্রাসী অনেক অপকর্ম করে সে গেছে। সে কিন্তু এই ঘোড়াঘাট করিডোর দিয়ে এবং বিমান গাড়ি দিয়ে কিন্তু আসবে। এবং জামাত যেটা, এই জামাত কিন্তু হিন্দুদের চলে গেছে, হেফাজত তাদের সমাজের জন্য কিন্তু এসব করতেছে। এবং জামাত হেফাজত কিন্তু ইসলামবিরোধী হিন্দুত্ববাদের রাজনীতি করতেছে স্বার্থের জন্য। সুতরাং জনগণ যদি সচেতন না হয়, মামলা করে কিন্তু মামলাতে কিন্তু নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধান হবে সেপ্টেম্বর মাসে। কিন্তু মানুষ যদি সচেতন না হয়, সরকার কিন্তু কালো আইন করতে পারে, কালো আইন করে কিন্তু মামলা নষ্ট করতে পারেন। বা বর্তমানে যে নুরা বিপ্লবী ইউনুস যে আছে, ওর কোনো সামান্য লজ্জাই নেই, লজ্জা নেই। লোকটা নির্বাচন করার জন্য উঠে পড়ে লাগতেছে। এই লোকটা ভারতের দালাল, এবং লোকটা কত বড় ভারতের দালাল, সে শুধু সাধারণ মানে ভারতের দালাল, সে আওয়ামী লীগে যোগ দিচ্ছে আগে, সে হাসিনার সঙ্গে আঘাত করে আগে আওয়ামী লীগে যোগ দিচ্ছে, আওয়ামী লীগের ভারত এবং আওয়ামী লীগের দালাল হয়ে সে ভারতের দালালি করতেছে। এবং সে নির্বাচন করতে চায় এবং ভারতের স্বার্থে নির্বাচন করতে চায়, যে নির্বাচনে ঘোড়াঘাট সামরিক করিডোর ভারতের হবে এবং সাথে বিমান গাড়ি থাকবে, এবং তারেক দেশে আসবে, এবং জামায়াতে হিন্দুত্ববাদে আদর্শ নিয়ে রাজনীতি করে বাংলাদেশে কোনো সমস্যা হবে না, এবং হেফাজতের সনদ থাকবে। এই হচ্ছে তাদের সমঝোতা। এই সমঝোতা তাদের, এবং সমঝোতা আমার বিরুদ্ধে ছিল গত 10 বছর, এবং গত 10 বছর তারা আমার রক্ত চুষে খেয়েছে, তারা আমার মাথার রক্ত, আমার শরীর রক্ত তারা চুষে খেয়েছে, তারা কুত্তার মতো চুষে খেয়েছে। কারণ আমার ফেসবুক তো বন্ধ ছিল, মানুষ জানে নাই। এবং আমার বিরুদ্ধে বারবার মামলা, কিন্তু গাড়ি মামলা আমার পক্ষে আসছে, এবং বারবার তারা পরানত করছে, এবং বারবার তারা বিদ্যাঙ্গ, বারবার তারা লাম্পট দেখেছে।
এবং তাদের সর্বশেষ লম্পট্য ছিল, তাদের সর্বশেষ আস্ফালন ছিল জুলাই আগস্ট গণহত্যার কুত্তা বিপ্লব, সেটাও কিন্তু ধ্বংস হয়েছে, সেটাও কিন্তু আমেরিকা থেকে হিজলা হিসাবে, পিনাকিকে হিজলা হিসাবে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। তারপরে তারা বেহায়াচরণ করতেছে, এবং বর্তমানে যারা বেহায়াদের মধ্যে সবচেয়ে বড় বেহা হচ্ছে সেনা কুত্তা প্রধান, তারপর নুরা কুত্তা বিপ্লব ইউনুস, তারেকের মতো হিজলা হচ্ছে আরেক বেহায়া, আরেকটা হচ্ছে পিনাকি যেটা অনলাইনে ব্লগার করে, তারপর পুলিশগুলো, এগুলো হচ্ছে বেহায়া। এর বেহায়াগুলোকে দমন করতে হলে জনসচেতনতা, পুলিশ মারলো মারকে মেসেজ দিতে হবে, এবং ফেসবুকে প্রথম মেসেজ দিয়ে জনসচেতনতা করে, তারপর জনমত নেওয়া হবে, জনমত নেওয়ার পর মামলা করে তাকে ফাঁসিদের ব্যবস্থা করা হবে। ধন্যবাদ।